সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি রেড হ্যামার ক্রিয়েট করে আমাদের দিনটি পার করেছে এবং আমাদের এই ক্যান্ডেলটি লোয়ার লো করেছিল ৫,৬৩৯ পয়েন্ট পর্যন্ত এবং আপার হাই করেছিল ৫,৬৯৭-৯২ পয়েন্ট পর্যন্ত এবং ক্যান্ডেলটি বর্তমানে ৫,৬৫৮ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে একটি রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণটি আমাদের আজকে শেয়ার বাজার কিছুটা বেড়েছে বিগত দিনের তুলনায়। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৭০০ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৫,৭০৩ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৬৪০ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৫,৬৮৫ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ১৪ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। আজকে শেয়ার বাজারে ১৩৮টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২৪১টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টি শেয়ারের। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম থেকেই কিন্তু বাজারটি নিম্নমুখী অবস্থানে রয়েছিল। দিনের পরবর্তী ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি আপ ট্রেন্ডের র্যালি, কিন্তু দিনের মধ্যভাগে ডাউন ট্রেন্ডের র্যালি করেছে। দিন শেষে কিন্তু আমাদের বাজারটি এই ডাউন ট্রেন্ডের র্যালি থেকে কিছুটা রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে। তো এটি কিন্তু একটি স্বস্তিদায়ক যে দিনের মধ্যভাগে যেভাবে পড়ে গিয়েছিল সেখান থেকে আবারও বাই প্রেসারে আমাদের বাজারটা একটু আপ ট্রেন্ড করেছে। তো যে সকল শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারের টপ গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ঢাকা ডাইং, বিডি পেইন্টস, এমজেএলবিডি, রিলায়েন্স ওয়ান, পিডিএল, পিটিএল, ডেল্টা লাইফ এবং ইটিএল। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারের টপ লুজার লিস্টে চলে এসেছে সেখানে উঠে এসেছে বেঙ্গল বিস্কুট, হিমাদ্রি, অ্যাপেক্স ওয়েব, ওয়েবকস, এশিয়া সিফুড, ইসলামী ব্যাংক, ক্রাফটম্যান, অ্যাগ্রো অর্গানিকা, বেক্সিমকো সুকুক, বিপিএমএল। তো যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজার প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে এমজেএলবিডি, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, লাফার সোলসিম, বিএসআরএম স্টিল, ওয়ালটন, খান ব্রাদার্স, ডেল্টা লাইফ এবং লিন্ডে বিডি। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, রবি, বিএটিবিসি, ইসলামী ব্যাংক, ম্যারিকো, ইউনিলিভার, ডাচ বাংলা ব্যাংক, আইসিবি, রেনেটা এবং স্কয়ার ফার্মা। দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের এখানে বর্তমানে কাছাকাছিতে রয়েছে এবং একই সাথে বিগত 2 কার্যদিবস আগে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটির মুভমেন্ট করেছিল গ্রিন একটি মুভমেন্ট, সেখানে কিন্তু আমাদের একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে ৫,৫৫৪ পয়েন্টের কাছে। তো আজকে বাজারটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল আমাদের ৫,৬৩৮ পয়েন্টের কাছে, এখান থেকে কিন্তু আরও নিচে চলে আসতে পারত। সো আজকে আমরা ক্যান্ডেল মুভমেন্টটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই যে আমাদের ৫,৫৫৪ পয়েন্টের নিচে কিন্তু চলে আসে নাই। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআই পয়েন্টটি রয়েছে ৫২ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআইটি যেহেতু নিম্নমুখী অবস্থানে রয়েছে সেক্ষেত্রে যদি আমাদের আগামী কার্যদিবসটিও যদি ডাউন ট্রেন্ডে যায় সেখানে ৪৯ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে আরএসআইয়ের এবং এই ৪৯ পয়েন্টের সাপোর্ট লেভেলটিও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার
পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 44 পয়েন্টের কাছে। তো এই যে 49 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি কিন্তু ভেরি স্ট্রং একটি সাপোর্ট লাইন। তো আশা করা যায় এই 49 পয়েন্টের সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারবে না এবং এখান থেকেই আবার রিকভারি করে মুভ অন করা শুরু করবে এবং মুভ অন করা যদি শুরু করে সেক্ষেত্রে আমাদের 58 পয়েন্টের যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে আমাদের 68 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করতে পারে। তো বর্তমানে যেহেতু আমাদের আরএসআইটি 52 পয়েন্টের কাছে অবস্থান করছে সেক্ষেত্রে আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে। যখনই আমাদের এই আরএসআইটি আপট্রেন্ড করা শুরু করবে সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের আপট্রেন্ড করার সুযোগ সৃষ্টি করতে পারে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের অবস্থাটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। বিগত দিনে এখানে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে, সেখানে একটু নেতিবাচক মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি। তো যেহেতু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু চলে এসেছে, সো আশা করা যায় যে এই ক্রসওভারটি খুব শীঘ্রই একটি রিকভারি করে আপ ট্রেন্ড করতে পারে 2-1 কার্য দিবসের মধ্যে। তো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা বর্তমানে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু ধীরে কিন্তু নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং বর্তমানে আজকের দিনে হিস্টোগ্রামের ভলিউমটি একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি তার শেষ করেছে। দর্শক, আমরা যদি এখন বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটির ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বুলিঙ্গার ব্যান্ডসের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপ ট্রেন্ডমুখী করছে এবং এখানে আমাদের একটি সিগন্যাল দিচ্ছে 6149 পয়েন্টের এই একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে ফেলছে। তো বুলিঙ্গার ব্যান্ডসের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। তো আমরা যদি স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি লক্ষ্য করি বুলিঙ্গার ব্যান্ডসের, সেক্ষেত্রে বিগত দিনে যে একটি আমাদের সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছিল 5652 পয়েন্টের কাছে, তো আজকে ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখতে পারবো এই যে 5652 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছিল এটিকে ব্রেকআউট করে ফেলেছিল, বা তারপরেও আবার রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়ে 5685 পয়েন্টের কাছে তার মার্কেটটি ক্লোজ করেছে। তার মানে এখানে একটি 5652 পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট করে ফেলেছে। তো বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটর থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আগামী কার্য দিবসে যদি বাজারটি নেতিবাচক মুভমেন্ট করেও সেক্ষেত্রে আশা করা যায় যে আমাদের এই যে বুলিঙ্গার ব্যান্ডস অনুযায়ী 5652 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি ক্রিয়েট করেছে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি, এটিকে ব্রেকআউট করতে পারবে না এবং যদি পরবর্তীতে এটিকে যদি ব্রেকআউট করে ফেলেও সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লেভেল রয়েছে সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি সেটি রয়েছে 5604 পয়েন্টের কাছে। একই সাথে আমাদের শেয়ার বাজারটি যদি আগামী কার্য দিবসে যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের বাজারটি বর্তমানে যে 5658 পয়েন্টের কাছে অবস্থান করছে সেখান থেকে আপ ট্রেন্ড করে 5746 পয়েন্টের যে পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে এবং ব্রেকআউট করে ফেলে এই 5746 পয়েন্টটিকে সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করে ফেলতে পারে। তো আগামী কার্য দিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই দিনের মধ্যভাগ পর্যন্ত একটু বাজারটিকে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আগামী কার্য দিবসটি আজকের মতো আমরা বাই প্রেশারও দেখব এবং সেল প্রেশারও দেখতে পারি। তো আপস এবং ডাউনের মাধ্যমে আগামী কার্য দিবসটি আমাদের পার করবে। তো আশা করা যায় আগামী কার্য দিবসটি 5652 পয়েন্টের যদি রাউন্ড ট্রেন্ডে যায় এখানে কি সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ড করে আমাদের 5746 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে চলে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।